আরশে আজিমের মালিক এমন এক সিদ্ধান্ত নেবেন যা শুনে ফেরেশতারা স্তব্ধ হয়ে যাবে। আজ জাহান্নামের শেষ মানুষটি বের হবে। কে সে? কিভাবে একটি পোড়া কয়লার টুকরো আবার মানুষ হবে? আর সে কেন চিৎকার করে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? এই গল্পটি কল্পনা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। এটি আমার, আপনার, যে কোনো মানুষের গল্প হতে পারে। আসুন একটু গভীরে যাই। আমাদের এই দুনিয়ার জীবন মাত্র 60, 70 কিংবা 80 বছর। একটু আগুনের ছ্যাঁকা লাগলে আমরা সইতে পারি না, হাতে ফোসকা পড়লে ছটফট করি। অথচ আখেরাতের একটি দিন সমান দুনিয়ার 5000 বছর। তাহলে যার পাপের বোঝা পাহাড় সম, তাকে কত কোটি বছর সেই লেলিহান শিখায় থাকতে হবে একবার ভাবুন। সহিহ হাদিসে এসেছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাকে একদিন না একদিন মুক্তি দেবেন। কিন্তু সেই একদিন আসার আগে পার হয়ে যাবে অকল্পনীয় দীর্ঘ একটি পথ। জাহান্নামীদের শরীর হবে বিশাল, এক একটি দাঁত উহুদ পাহাড়ের সমান। চামড়া হবে মোটা, যাতে আগুনের তাপ অনুভব করতে সময় লাগে। চামড়া পুড়লে আবার নতুন চামড়া গজাবে, আবার পুড়বে। এই চক্র চলতেই থাকবে। আমাদের সেই শেষ মানুষটি এই চক্রের মধ্যে কোটি বছর কাটিয়েছে। এক সময় সে চিৎকার করত, আর্তনাদে জাহান্নামের দেয়াল কাঁপত, কিন্তু এখন সেই শক্তিও নেই। রক্ত, মাংস, চর্বি সব বাষ্প হয়ে উড়ে গেছে। চোখের পাতা পুড়ে গেছে, তাই চোখ বন্ধ করতে পারে না। আগুন সরাসরি তার চোখে আঘাত করে, কিন্তু সে অন্ধ হয় না, কারণ আল্লাহ চান যেন সে সব দেখে। শুধু তার বুকের নিচে একটি কলিজা ধুকধুক করছে। সে দেখেছে নবীরা সুপারিশ করেছেন, ফেরেশতারা মুক্ত করেছেন, শহীদরা পরিচিতদের নিয়ে গেছেন, এমনকি যার সাথে এক ওয়াক্ত নামাজ পড়েছিল সেই বন্ধুটিও তার কাছের মানুষগুলো নিয়ে চলে গেছে। সে হয়তো হাত বাড়াতে চেয়েছিল, অস্ফুট স্বরে বলতে চেয়েছিল, আমাকেও নিয়ে যা, আমাকে ফেলে যাস না। কিন্তু তার ডাক কারো কানে পৌঁছয়নি। দরজা বন্ধ হয়েছে বারবার, প্রতিটি বন্ধ হওয়ার শব্দ তার বুকে হাতুড়ির মতো আঘাত করেছে। এখন সে একা বিশাল জাহান্নামের এক অন্ধকার কোণে গুটিসুটি হয়ে পড়ে আছে। তার মনে সবচেয়ে ভয়ঙ্কর যে চিন্তা আসে তা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তবে কি আল্লাহ আমাকে ভুলে গেছেন? সে জাহান্নামের প্রধান প্রহরী মালেকের দিকে তাকায়, কিন্তু মালেক আলাইহিস সালাম পাথরের মতো দাঁড়িয়ে রয়েছেন।